হ্যালো ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্ব আমার বই। দেখো পেজ নম্বর 159। কি আছে? একটি কবিতা আছে। এখানে দেখো ছবি আছে, একটা কিছু ফলের ছবি, একজন মা এবং একটি বাচ্চা মেয়ে। দেখো গাছে গাছে, এই কবিতাটির লেখক হচ্ছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তাহলে এবার আমরা পড়ি। গাছে গাছে ফলে আছে আম জাম লিচু। তাহলে গাছে গাছে কী ফলে আছে? আম জাম লিচু। তাছাড়াও যদি চাও ফল আরও কিছু রাখা আছে মার কাছে। তাহলে তোমরা যদি আরও কিছু ফল চাও সেটা রাখা আছে কার কাছে? মার কাছে। কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। তাহলে মার কাছে কী কী রাখা আছে? কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। বোঝা গেল? এই কবিতাটি খুব ভালো করে পড়বে, পড়ে আর এই নীরেন্দ্রনাথ চক্রবর্তী বানানটা একটু ভালো করে পড়বে, কারণ এটি বানানটি খুব কঠিন। ভালো করে বাচ্চারা পড়বে, মুখস্থ করতে হবে। তারপর দেখো হাতে কলমে, এখানে হাতে কলমে আমরা বইতেই করে রেখেছি। এবার দেখো কি করতে হবে। একের দাগে গাছে গাছে কবিতার কবির নাম কি? এই যে আমরা পেয়ে গেছি গাছে গাছে কবিতার কবির নাম নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে দুইয়ের দাগ কবিতায় মোট কটি ফলের নাম আছে? কবিতায় মোট এই দেখো 10টি ফলের নাম। কবিতায় মোট কটি ফলের নাম আছে? আম জাম লিচু 3টে, এখানে আছে কুল বেল তাল 6টা, নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল আর 4টে। তাহলে 10টি ফলের নাম রয়েছে। কবিতায় এমন একটি ফলের নাম রয়েছে যে নামে একটি ফুলও রয়েছে, সেটি হলো কি ফুল? আমরা বেল খাই, আবার বেল ফুল আমরা দেখেছি, বেল ফুল যার গন্ধ খুব সুন্দর। 4, গাছে গাছে কোন কোন ফল রয়েছে? গাছে গাছে আম জাম লিচু আছে। আর 5এর দাগে মার কাছে কোন কোন ফল রাখা আছে? মার কাছে কী কী ফল রাখা আছে? কুল বেল তাল নাশপাতি জামরুল কলা ও কাঁঠাল। বোঝা গেল? তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব ও লাইক দেবে।